এবং ক্যালেন্ডার তৈরি করে প্রথম 10 দিন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এটা ভ্রান্ত আকীদা। এইটা যে হাদিসে বলা হয়েছে হাদিসটা মুনকার। এই হাদিসের মধ্যে 2 জন বড় বড় রাবি আছে যাদের সনদ গ্রহণযোগ্য না, এরা জাল হাদিস বর্ণনা করে। ইউসুফ বিন জিয়াদ, আলী ইবনে যায়েদ ইবনে জুদান, এই 2 জনের কারণে মুহাদ্দিসিনে কেরাম বলছে এই হাদিসটা একেবারে মুনকার, পরিত্যাজ্য হাদিস। তো সেইটা বাংলাদেশে বিশ্বাস করে বসে রয়েছে। দেখবেন রমজান মাস আসলে এই 10 দিন রহমতের চলে যেতেছে, আরে রহমতের 10 দিন চলে যেতেছে। পুরা রমজান মাসেই তো রহমতের, পুরা রমাদান মাসে মাগফিরাতের, পুরা রমাদান মাসেই নাজাতের। 10 দিন ভাগ হবে কেন? তারপরে বিশ্বাস যে এই মাসে একটা নফল করলে ফরজের সমান, একটা ফরজ করলে 70টা ফরজের সমান। এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস। একটু আগে আমরা বলছি সুন্নতের উপরে চলতে হলে দইফ হাদিস জাল হাদিস ছাড়তে হবে, তাহলে এই বিশ্বাসও সঠিক বিশ্বাস না। রমজান মাসে যত খাইবেন কোনো হিসাব নাই। রমজান মাস হচ্ছে খানা কমানোর জন্য, কিন্তু উল্টা কি হয়েছে? খানা বেড়ে গেছে। দিনের বেলা খাইতে পারে নাই, রাত্রে এটার কাজা কাপ্পারা সব আদায় করে ফেলায়। যা খাইতো স্বাভাবিকভাবে তার থেকে অনেক গুণ বেশি খাওয়া হচ্ছে। দেখবেন রমজান মাস আসলে ডায়াবেটিস বাড়ি গেছে, প্রেশার বাড়ি গেছে, ওজন বাড়ি গেছে, কারণ খাওয়া বেড়ে গেছে, কমে নাই। আর সূত্র বানাই নিছে রমাদানে যত খাইবেন কোনো হিসাবে। এই কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিনও বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কথা বলেন নাই। তারপরে দেখবেন সাহারির সময় শুরু হইলে মাইকে মাইকে গান গাওয়া, গজল গাওয়া, এটা আরেক বেদাত। মাইকে মাইকে এইভাবে গান গাওয়া, গজল গাওয়া, এমনি 1বার 2বার ডাকতে পারে মানুষকে উঠার জন্য, সাহারির সময় হয়েছে আপনারা উঠে যান, এরকম সতর্ক করতে পারে, ডাকতে পারে। কিন্তু একেবারে কন্টিনিউ গান গেয়ে তারপর গজল গেয়ে মানুষকে এইভাবে ডাকাডাকি করা, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। আচ্ছা, রমাদান মাস আসতে দেখেন রাত্রে নিয়ত করা শুরু করে, সাহারি খাই কয় এই সবাই নিয়ত পড়ো, নিয়ত পড়ো। কি নিয়ত? নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান আল মুবারাক। এই তালাফফুজু বিহা, মানে এটাকে জবানে উচ্চারণ করে পড়াটা বেদাত। এই নিয়ত অন্তরে থাকবে, এটা এইভাবে জবানে উচ্চারণ করে পড়া যাবে না। অথচ রমাদানে আসলে এই বেদাত বাড়ি যায়। ইফতারের সময় হয়েছে, সূর্য ডুবে গেছে, তাও ইফতার করবে না, বসে থাকবে আজান। আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক না। ইফতারের সম্পর্কটা হলো সূর্য ডুবার সাথে। সূর্য ডুবাটা নিশ্চিত হয়ে গেলে আর দেরি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা অতি দ্রুত ইফতার করবে, মানে সূর্য ডুবার পরে আর বিলম্ব করবে না। আজকে এক গ্রুপ বাইর হয়েছে, কিছু বিভ্রান্ত মানুষ বের হয়েছে, তারা 1 ঘন্টা পরে ইফতার করে, এরকম আছে। এবং কোরআন থেকে দলিলও পেশ করে। আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলা লাইল, রাত্রি পর্যন্ত সিয়াম পালন করো। তো রাত তো হয় 1 ঘন্টা পরে। এখন কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি লাইল বুঝে নাই, যেই সাহাবীরা কোরআন বুঝছেন তারা লাইল বুঝে নাই। 1400 বছর পরে আসি এরা লাইল বুঝে গেছে। অর্থাৎ আল্লাহ রসুলের চাইতে, সাহাবীদের চাইতে এই বেশি বোঝাটা গোমরাহির রাস্তা খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন সূর্য ডুবলে সাথে সাথে ইফতার করতে হবে, আর এরা বুঝছে 1 ঘন্টা পরে, তারা রাসূলের চেয়ে এরা বেশি বুঝছে। তারপরে দেখবেন রমাদান মাস আসলে কোরআন বক্সাই দেওয়ার জোয়ার। প্রথম থেকে কোরআন তেলাওয়াত করে 2 খতম, 3 খতম, 4 খতম। শেষ দিকে আসলে যে আসে বলে যে এই ইমাম সাহেব হুজুর আমার 3 খতম, এই ভাই আমার 4 খতম, এই 2 খতম, মুরব্বীদের নামে বক্সাই দেন। জি, তো এই যে বক্সাই দেওয়ার সিস্টেম, কোরআনে কারীম তেলাওয়াত করে কাউকে বক্সাই দেওয়া যায় না, কারণ কোরআনে কারীম শারীরিক ইবাদত। এটা আরেকজনের দিবেন কেমনে? শারীরিক ইবাদত কোনোদিন কাউকে দেওয়া যায় না, আর্থিক ইবাদত কাউকে দেওয়া যায়। যেমন আমি সবসময় উদাহরণ দিই যে আপনি বাবির সাথে একটা চুক্তিনামা করলেন যে শোনো আমরা 2 জনে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটা চুক্তি করে নিই, যেদিন আমার শরীর খারাপ লাগবো সেদিন এশার নামাজ তুমি আমারটা পড়ে নিবা, ডাবল পড়বা, তোমারটা পড়বা প্রথমে, পরে আমারটা পড়ে দিবা। আবার যেদিন তোমার শরীর খারাপ লাগবে, আমরা বুড়া মানুষ, খারাপ লাগতেও পারে যে কোনো সময়, সেদিন আমি তোমারটা পড়ে দেবো। এইভাবে যদি চুক্তি করেন একজনেরটা আরেকজনে পড়ে দেন, হবে? কেন হবে না? শারীরিক ইবাদত। কিন্তু আর্থিক ইবাদতের যদি চুক্তি করেন, ভাবিকে বললেন যে তোমার স্বর্ণের যে জাকাত আসছে, স্বর্ণের জাকাত আসছে, তো তোমার স্বর্ণ বিক্রি করা ছাড়া তোমার কাছে টাকা নাই, দিবা কোথা থেকে? আমি দিয়ে দিব, তাহলে আদায় হবে না? হয়ে যাবে। তাহলে দেখেন নামাজ পড়লে নামাজ হচ্ছে না, কিন্তু জাকাতটা দিয়ে দিছেন, জাকাতটা হয়ে গেছে। সাদাকাতুল ফিতিরটা দিয়ে দিছেন, হয়ে গেছে। তারপরে বাবিরে আপনি উমরা নিয়ে গেছেন টাকা খরচ করি, তাহলে তার উমরা হয়ে গেছে, তার টাকা লাগে না, আপনি দিচ্ছেন। কেন হয়েছে এগুলা? এগুলো আর্থিক ইবাদত। তো কোরআনে কারীমের তেলাওয়াত এটা শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? শারীরিক ইবাদত। তো এটা আপনি আরেকজনের কেমনে দিবেন? এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কবরস্থানে যায় কোরআন তেলাওয়াত করছেন মর্মে কোনো হাদিস আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাইয়িতের জন্য কোরআন বক্সাইছেন এইরকম নজির যে আমাদের অমুক মারা গেছে, অমুক সাহাবীটা মারা গেছে, সবাই একটু কোরআন নিয়ে বসো, একটু তেলাওয়াত করে আমরা সওয়াব পাঠাই দিই, এরকম ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে? ঘটে না। তাহলে রমাদান মাসে দেখা যায় এই বেদাত আরো বাড়ি যায়। জি জি। তারপরে আপনার তারাবির মধ্যে কোরআনকে আপনার বিকৃত করা,
যে দ্রুত গতিতে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমকে বেশি অপমানিত করা হয়, কোরআনে কারিমকে লাঞ্ছিত করা হয়, কোরআনের এই হক আদায় না করে তেলাওয়াত করা, এটা একজন মুসলিমের জন্য হারাম। কিন্তু দেখা যায় আমাদের এই খতমে তারাবির নামে যেই তুফান, যেই গতি চলতেছে, এই গতিতে কোরআনকে কোরআন নাজিলের মাসেই অপদস্থ করা হচ্ছে। অথচ কোরআন এই মাসটা ফজিলতের মাস। তারপরে ওই যে 4 রাকাতের পরে পরে দোয়া, তারপরে 27শে রমজান আসলে বিশেষ খতম, বিশেষ মুনাজাত, তারপরে শেষ শুক্রবার আসলে জুমাতুল বেদা, বিদায় জুমায়, সেই দিন আর আপনি 11টায় মসজিদে জায়গা নাই, সে একেবারে বিদা, জুমাতুল বিদা পালন করতে গেছে। ইসলামের জুমাতুল বিদা নামে কোনো জুমাতুল বিদা, এরকম কোনো জুমা ইসলামে নাই। তারপরে কেউ রমজান মাস আসলে বদর দিবস পালন করে, অনেকে মাইয়াতদের নামে ইফতার মাহফিলের আয়োজন করে, মাইয়াতের মাগফিরাতের জন্য, মাইয়াতের মাগফিরাতের জন্য ইফতার মাহফিলের আয়োজন করো বেদাত। এমনি রমাদান মাসে আপনি মানুষকে খাওয়াইলে সওয়াব, ইফতার করাইলে সওয়াব, কিন্তু মাইয়াতকে কেন্দ্র করে যদি করেন তখন এটা বেদাত হবে।